আমরা সবাই জানি যে ইতিহাস প্রায়শই নিজেকে পুনরাবৃত্তি করে। কিন্তু আজকের ভারতের এই পদক্ষেপটি দেখলে মনে হয় যে ইতিহাস শুধু ফিরে আসবে না, বরং এক নতুন অধ্যায়ের সূচনা হবে। টেলিভিশনের স্ক্রিনে যা দেখা যাচ্ছে তো শুধুমাত্র ধোঁয়ার আড়াল। আসল আগুন লুকিয়ে আছে পর্দার ওপরে। শত্রুরা ভেবেছিল ভারতকে একটা জোরালো ধাক্কা দিয়ে দুর্বল করে ফেলবে, কিন্তু তারা ভুলে গেছে যে এখনকার ভারত আর পুরনো দিনের মতো নয়। এখানে আক্রমণ করলে শুধু শব্দ হয় না, সরাসরি শেষের ঘন্টা ভেজে ওঠে। দিল্লির এই মাস্টার প্ল্যানটি আসলে কি? চলুন আমরা একসাথে এটাকে বিশ্লেষণ করি এবং গভীরভাবে বুঝে নিই। দশকের পর দশক ধরে ভারতের মানচিত্রে একটা অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ অংশ ছিল শিলিগুড়ি করিডর। বিশ্বের মানুষ এটাকে চেনে চিকেন নেক নামে, যা মাত্র 22 কিলোমিটার চওড়া এবং একটা সরু ভূখণ্ড। এই অঞ্চলটি ছিল ভারতের সামরিক দুর্বলতার একটা প্রধান কেন্দ্রবিন্দু, যেখানে শত্রুরা সামান্য চাপ দিলেই উত্তর পূর্বের 7টা রাজ্য, যেমন অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং অন্যান্য, মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই করিডোরটি না থাকলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ত, সেনা সরবরাহ বন্ধ হয়ে যেত এবং অর্থনৈতিক ক্ষতি অপরিসীম হতো। চীনের সাথে সীমান্ত সংঘাতের সময় এই 22 কিলোমিটার অঞ্চলটি ছিল আমাদের সবচেয়ে বড় ঝুঁকি, কারণ এটি শত্রুর আর্টিলারি, মিসাইল এবং এমনকি ড্রোন আক্রমণের সহজ লক্ষ্যবস্তু। ঐতিহাসিকভাবে 1962 সালে চীন ভারত যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনাগুলোতে এই করিডোরটি সবসময় একটা দুর্বল লিঙ্ক হিসাবে দেখা হয়েছে। কিন্তু 2026 সালের প্রথম দিকে নয়াদিল্লি এমন একটা কূটনৈতিক চাল চালল যা সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক গণিতকে আমূল পরিবর্তন করে দিল। বাংলাদেশ সরকারের সাথে একটা যুগান্তকারী চুক্তির মাধ্যমে ভারত ও রংপুর বিভাগ থেকে প্রায় 60 কিলোমিটার ভূমি কৌশলগত উদ্দেশ্যে লিজ নিল। এর ফলে কি হলো? সেই সরু 22 কিলোমিটার করিডোরটির রাতারাতি 82 কিলোমিটারের একটা প্রশস্ত, সুরক্ষিত এবং বহুমুখী হাবে রূপান্তরিত হলো। এটা শুধুমাত্র ভূমি অধিগ্রহণ নয়, এটা একটা মাস্টারপিস কূটনীতির উদাহরণ। বাংলাদেশের নেতৃত্ব বুঝতে পেরেছে যে ভারতের সাথে দৃঢ় অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতায় তাদের ভবিষ্যতের মূল চালিকা শক্তি। এই চুক্তির আওতায় এই 60 কিলোমিটার অঞ্চলে নির্মিত হবে আধুনিক পরিকাঠামো, যেমন হাইস্পিড রেল লাইন, অত্যাধুনিক হাইওয়ে, লজিস্টিক্স সেন্টার এবং ট্রেড জোন। এতে দু দেশের অর্থনীতি তো বাড়বেই, সাথে উত্তর পূর্ব ভারতের জন্য নতুন কর্মসংস্থান এবং বাণিজ্যের দুয়ার খুলবে। উদাহরণস্বরূপ, এই নতুন করিডোর দিয়ে পণ্য পরিবহনের সময় কমে যাবে, যা ভারতের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। ভারতের এই সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক দুর্বলতা আজ তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য এটা শুধু একটা নতুন পথ নয়, এটা একটা নতুন যুগের শুরু, যেখানে উন্নয়ন, নিরাপত্তা এবং সমৃদ্ধি একসাথে চলবে। কিন্তু আসল গল্পটা এখানেই শেষ নয়। প্রকাশ্যে যা বলা হচ্ছে তার পেছনে লুকিয়ে আছে একটা গভীর রণকৌশল। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাকে বলছেন সাইলেন্ট অ্যাম্বুশ বা নীরব আক্রমণ। কূটনীতির মাঠে এটাই হলো যুদ্ধ ছাড়াই বিজয়ের অর্জনের শিল্প। এই চুক্তির ফলে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে বেইজিং। চীনের স্ট্রিং অফ পালস কৌশল, যা ভারতকে 4 দিক থেকে ঘিরে ফেলা উদ্দেশ্যে তৈরি, এই একটা চুক্তির কারণে ধসে পড়েছে যেন একটা কাঠের ঘর। চীনের বিস্তারবাদী নীতি এখন আর কাজ করবে না, কারণ ভারতের এই পদক্ষেপ তাদের সব পরিকল্পনাকেই ব্যাহত করেছে। নীরব কৌশলের সৌন্দর্য হল এতে শত্রু সরাসরি আক্রমণ করতে পারে না, কিন্তু তাদের পরাজয় স্বীকারও করতে হয়। ডোকলাম বা লাদাখের মতো সীমান্ত অঞ্চলে চীনের আর কোনো সুবিধা নেই। ভারত একটা গুলিও না ছুড়ে, কোনো যুদ্ধ ঘোষণা না করেই সবচেয়ে সামরিক এবং বড় সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের পরিপ্রেক্ষিতে চীন এবং কিছু অন্যান্য বিদেশি শক্তি শুরু করেছে একটা নতুন ধরনের যুদ্ধ, যাকে বলা হয় সাইবার ওয়ারফেয়ার বা ডিজিটাল যুদ্ধ। চীন সমর্থিত প্রোপাগান্ডা নেটওয়ার্কগুলো বাংলাদেশের যুব সমাজকে সোশ্যাল মিডিয়া মাধ্যমে প্রভাবিত করতে শুরু করেছে। সেভ আওয়ার ল্যান্ড এবং প্রোটেক্ট আওয়ার সোয়েল জাতীয় ইমোশনাল হ্যাশট্যাগ ব্যবহার করে হাজার হাজার তরুণকে উস্কে দেওয়া হয়েছে।
তাদের বলা হয়েছে যে এই চুক্তি তাদের দেশের সার্বভৌমত্বের হুমকিকে মুখে ফেলেছে, কিন্তু আসল চিত্রটা লুকিয়ে রাখা হয়েছে, যেমন দুদেশের মধ্যে বিশাল অর্থনৈতিক লাভ, নতুন বিনিয়োগ এবং যৌথ উন্নয়ন প্রকল্প। টিকটক, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে ছড়ানো হয়েছে মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর ভিডিও, যা একটা শান্তিপূর্ণ সীমান্তকে যুদ্ধের ময়দানে পরিণত করার চেষ্টা। এই ডিজিটাল ম্যানিপুলেশনের ফলে 20 ফেব্রুয়ারি 2026 আমরা দেখলাম সীমান্তে একটা বড় ধরনের অশান্তি। উত্তেজিত জনতা ব্যারিকেড ভাঙার চেষ্টা করল, স্লোগান দিল এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। কিন্তু ভারতীয় সেনাবাহিনী দেখিয়ে দিল যে সত্যিকারের কৌশলগত ধৈর্য কাকে বলে। তারা কোনো পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনলো, বা তারা মারাত্মক কোনো অস্ত্র কিন্তু সেখানে ব্যবহার করেনি। পরিবর্তে নন লেথাল পদ্ধতি যেমন টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং আকাশে গুলি চালিয়ে পরিস্থিতিকে সামলে আনলো। আমাদের জওয়ানরা সেই কনকনে শীতে কঠিন ভূমিতে দাঁড়িয়ে প্রমাণ করলো যে ভারত আর কোনো বাইরের চাপে নতি স্বীকার করবে না। এই লিজের চুক্তিটি দুটি সার্বভৌম দেশের মধ্যে আন্তর্জাতিক আইন মেনে সম্পাদিত হয়েছে এবং ভারতও তার নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না। চিকেন স্নেক এখন আর দুর্বলতা নয়, এটা এখন ভারতের এক অবৈধ কেলা, যা সামরিক শক্তি এবং অর্থনীতির সমৃদ্ধির প্রতীক। আগামী দিনে যখন সূর্য উঠবে, এশিয়ার মানচিত্র হয়তো বাহ্যিকভাবে একই থাকবে, কিন্তু ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে দিল্লির দিকে ঝুঁকে পড়বে। এই গল্পের শেষ তো এখনও বাকি আছে, আরও অনেক অধ্যায় লেখা হবে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।